নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজছে 10:30, এই 10:30 বলছি 11:30। তো 11:30 বেজে গেছে। আর আজকে কাল দুদিন ধরে পরোটা খেয়েছি। আজকে হচ্ছে মুড়ি, ওই এরকমভাবে ঝালমুড়ি বানিয়ে নিয়েছি, আর লাল চা বিস্কুট সাথে। তো চলুন সকালটা শুরু করি টিভিতে খবর দেখতে দেখতে, আর চাটা খেয়ে নিই। এই হলো বিস্কুট, আর এই হলো ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি বানিয়ে নিয়েছি কারি পাতা দিয়ে, জিরে ভাজা আদা ভাজা সব দিয়ে, আর গরম গরম মুড়ি, আর হচ্ছে এই যে লাল চা। ব্যাস। আমার এই পাখিটা দুদিন 3 দিন ধরে কথা বলছিল না। ও বারান্দায় থাকতো। ওদিকে একটু আমি কম যাচ্ছিলাম, ও কথা বলে আমার সঙ্গে। আর ও কথা বললেই, যত কথা বলবে ও তত কথা বলবে। আর আমি 2-3 দিন যাচ্ছিলাম না, কথা বলা বন্ধ করে দিয়েছিল একদম। কি মিষ্টি আওয়াজ ওর, কথা বলছিল না। আবার কি করেছি, আমরা এই ঘরে থাকি, এই ঘরেতে ওকে নিয়ে এসে রেখেছি। আবার একদিন প্রায় কথা বলেনি, তো সন্ধেবেলা থেকে ওর সঙ্গে কথা বলে 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 সন্ধেবেলা থেকে আবার যেমন বলতো তেমন বলছে। এত মিষ্টি গলার আওয়াজটা না, বলেনি বলে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, অবলা জীব, কত সুন্দর। আর ওদের সঙ্গে কথা বললে ঠিক ওরা কথা বলবে, আওয়াজ দেবে ঠিক। যত কথা বলবো তত ছটফট ছটফট করবে, কথা বলবে। আর ওই দিকটা যাওয়া হয় না, কম যাই ওই দিকটা। ওই জন্য কী করেছি, এই ঘরে রেখে দিয়েছি একদম। সব সময় দেখতে পাচ্ছে, আর ওরা খুব মানে কথা বলার মানে লোক ভালোবাসে। ও কথা বলতে হবে, একটা সঙ্গী চাই। দেখি সেদিন থেকে তো বললাম পাখি আনতে যাব, সেদিন যাব বলে রেডি হয়েও আর দেখলাম না। এই রোজের সন্ধ্যেবেলা হলেই ঝড় নামছে, তো যাব, ওর একটা পাখি একটা আনতে হবে তো সঙ্গে। আর এই যে যাব ঠিক করলাম, তারপরে এই যে ইঁদুর ফিঁদুর থেকে যত সব রোগ আসছে উল্টোপাল্টা, আর ভয়ে আমি বলছি না এখন কদিন থাক, পরে যাব। যে ছেলেকে যাব বলে রেডি হয়েও আর সেদিনে যায়নি। তো যাব, দেখি ওর একটা পাখি নিয়ে আসতে হবে, সঙ্গী একটা দরকার। ও দুটো ছিল তো, ওদের নখ খুব বড় বড় হয়, ওদের নখ কেটে দিতে হয়। তো নখ ওই জড়িয়ে আর হয়ে গেছিলো একটা। দুজনে কি সুন্দর নালে কথা বলতো। ওরা একটা সঙ্গী চায়, দেখি। আর খুব ভালো পাখিগুলো। বদ্রি পাখিও অনেকগুলো ছিল, বদ্রি পাখিও বয়স হয়ে হয়ে গেছে। তো ওই বদ্রি পাখিও কটা দেখব। আর এই পাখিগুলো অনেক দাম, এক একটা সেট মানে জোড়া 1200 টাকা করে নিয়েছিল। তো দেখি, এগুলোর পাখিগুলোর অনেক কালার আছে। এটা সাদা, ফিট সাদা নিয়েছিলাম। কালারের পাখিগুলো আরও দাম বেশি। দেখি কি হয়, কখন আনি। তো চলুন চাটা খেয়ে নিই। পাখিটা আমার কথা বলছে খুব সুন্দর, আর খুব ভালো লাগছে। বন্ধুরা চলে এলাম, সেই সকালবেলা মুড়ি খেয়েছি। আর আজ তো সোমবার, তো এই দুপুরের পুজো সারা হলো করে। আর আজ তো নিরামিষ। আজকে হয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি, পোস্ত, টক আজকে করিনি, কালকে ছিল অনেকটা বেশি। আর পটল আলুর তরকারি, একটা আম দিয়ে টক ডাল হয়েছে, এই হয়েছে। আর ভাত, আজকে তো সবই নিরামিষ, সোমবার, কালো নিরামিষ, সোম মঙ্গলবার। তো চলুন দেখাই গরম গরম ভাত। একটা দেখাই, পানাগুলো সরে গেছে, একটা কি সুন্দর লাগছে। মেঘলা আকাশ, হালকা হালকা রোদ। এসির পাইপটা ঝুলছে, নাহলে ভালো থাকে। এই হলো আকাশ, এই হলো জল, আর নিচে আমাদের সবুজ আর সবুজ গাছগুলো। তো এই হলো
সুন্দর নিচেটা। চলুন ভাত দেখায়। তো এই হলো ভাত, আর হচ্ছে আলু পোস্ত, টকের ডাল, এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি বড়ি দিয়ে, আর এই হলো পটল আলুর তরকারি। এই যে, তো আজকের মেনু এই। তো চলুন ভাতটা বেড়ে ফেলি। ওখানে উনুনে দুধ বসানো আছে, দুধটা বন্ধ করে দিয়ে আসছি, ভুলে যাব। আজকে খাবার আগে রোজ দুধটা খেয়ে নিই। আজকে দুধটা গরম করতেই ভুলে গেছি, পরে খেয়ে নেবো। বিকেলবেলা যে চা খাবো না, দুধটাই খেয়ে নেবো। চলুন, এই ভাত বাড়া হয়ে গেল, ঢাকা দিই ভাতটা। দুধটা বসানো আছে, করি। আজকে ঠাকুর দর্শন করানো হয়নি। আজকে পাখিটাকে চান করিয়েছি, ও রোদ পোয়াচ্ছে, দেখাই। চান করিয়ে দিয়েছি, দিয়ে ওষুধ করে দিয়েছি, ও রোদে গা শোকাচ্ছে আরাম করে। অনেক জলে চান করে, চান করানো হয়নি। এই যে তো দুপুরের পুজো হলো। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিয়েছি। পাঁপড় ভাজলে হতো, আর এখন বসে পড়েছি কে ভাজে। লাল লঙ্কা, সেদিন কবে যেন পাঁপড় ভেজেছিল, আলু চাল সেদ্ধ। এবার সে ওরা কী পাঁপড় এনে দেখে জানে, পাঁপড়টা খুব সুন্দর টেস্ট। আগে তো মাধুরী পাঁপড় খেতাম, তো এখন এই পাঁপড়টা কি নিয়ে এসে দেখি, এখন তো সে মাধুরী পাঁপড় পাওয়াই যায় না বেশি। উচ্ছে চচ্চড়ি নাড়া দিয়ে ভালো হয়েছে, বড়ি দিয়ে, বড়ি, বেগুন, উচ্ছে, সজনে ডাঁটা, রোদের জোর নেই। মেঘ, ছায়া, একদিকে রোদ, হাবি আছে। কেমন মেরে মেরে, ভালো না? কেমন দিনটা? ঝলমলে রোদ না না, কেমন কেমন লাগে। আমাদের এই ঝিলটায় প্রচুর মাছ। ওই পাড়টায় সকালবেলা মাছগুলো না পেলে এত মাছ, ধারগুলোতে ছোটো ছোটো জাল নিয়ে, জালগুলোতে এরম এরম করে ধরছে, তাতেই মাছ পড়ছে। প্রচুর মাছ হয়েছে, অনেকদিন মানে মাছ ধরে নে, প্রচুর মাছ হয়েছে।
আর বড় জায়গা তো, ঝিলটা ভীষণ বড়, মানে মাছ খেলতে পায় ভালো, যেন চট করে বেড়েও যায়। আগে তো সরকার থেকে জমিটা পুকুরটা লিজ নিয়ে চাষ করতো, এখন আর বন্ধ হয়ে গেছে। ছাড়ে না, ভাত কম দিয়েছিলাম না, আমার আগেও খাওয়া হয়ে গেছে। আমার আগে খাওয়ার কথা নয়, আস্তে আস্তে খায়। আমি অন্য কাজ করছিলাম, ওই জন্য আমার খেতে দেরি হয়েছে। একবার দুধ নিমাতে গেলাম, আর এইটুকু ভাত দিয়েছি তো, পোস্তটা বেশি করে খেলি না, পোস্ত রাত্রে খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে নিই। পাখিটা ওখানে দেখে আসবি, পাখিটাকে চান করিয়েছি, কালকে পাখিটাকে চান করিয়ে ওষুধ দেওয়া হয়েছিল গায়ে, একদম ফ্রেশ ছিল। কালকে আর চান করাবি না, ওরা আর চান করায় না, ঠিক নয়। নিজেই চান করতে করছিল জলটা ফেললাম না, ওর দানাগুলো একটু ছেড়ে দিলে ঠিক হতো, দানাটা ভারী হয়ে গেছে, ওই জন্য কষ্ট হচ্ছে মনে হয়। দানা ভারী হয়ে গেলে কষ্ট হয়ে যায়। ওই জন্য পালক খুলে পড়ে যায়, যেগুলো হয়ে যায়, আর ও নিজেই ছেড়ে দুলে হচ্ছে। আমাদের তো কাটা যাবে না, ওর লেগে গেলে। অনেকের আগে দেখে তুমি টিয়া পাখির দানা ছেড়ে দিত আমাদের গ্রামের দিকে, একটু হালকা হয়ে যেত। তারপরে গ্রামের দিকে আমাদের সব ছাড়া থাকে পাখি, এরকম রাখে না। ছাড়া থাকলে কি হয়, উড়ে ফুট করে পালিয়ে যায়। আমার পাখিগুলো এত ভালো, কেউ ছাড়া থাকলেও যায় না, সব করে এত পরিমাণে। আমার টিয়া পাখি সারা ঘর ঘুরবে, ঘুরে সবজি খাবে, আমি আনাজ কুটবো খাবে, ওরা হচ্ছে ওই বরবটি খাবে, ওসব খেয়ে টেয়ে তারপরে ও নিজে আবার নিজের খাঁচা নিজেই চলে যাবে। আবার খুলে দাও, ও নিজে বেরিয়ে হাতে বসবে, কথা বলবে, আর তো পোষ মানে। তোর খেয়ে নেই। স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সাংবিধানিকভাবে বিএনএসির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বাংলা। এইসব বাসন বাসন ধুয়ে এসে আর এই বসলাম, একটু খবর দেখছি। চুলটা শোকায়, চুল প্রচণ্ড সাবানোর মনে হচ্ছে এভাবে জল টস খাচ্ছে। আর এক্ষুনি ঘুমে চোখ জুড়ে আসবে একবারে, এই ভিজে মাথাতে বেশি ঘুম পায়, কিন্তু ঘুম হলে হবে না। এই সব কাজকর্ম সেরে একদম ধুয়ে মুছে বসেছি। ঠাকুরের প্রসাদটা তখন খাওয়া হয় না, এই হাত ধুয়ে সন্ধ্যে আবার ঠাকুরের প্রসাদটা খেলেও মনে থাকে না। চুলটা শুকায়, নিচে ডাব। তো চলুন আবার পরে আসছি।